আমি বলি আপনাদের কাছাকাছি সব খাদ্যে সবার হয় না রুচি। আবার কেউ বিচার করে খাদ্য করে নির্ণয়, কোন খাদ্য খেলে পরে আমার শরীর সুস্থ থাকতে পারে। আমি বুঝে শুনে কুখাদ্য খেলে আমার শরীর অসুস্থ হলে দোষ কি ডাক্তারবাবু? কবু নয়। ঠিক ওই রকম কুকর্ম সুকর্ম, কোনটা ধর্ম কোনটা অধর্ম সব মানুষই বোঝে না, কেউ বলতে পারে না। বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে এক ভক্ত বলছে, বাবা আমাকে ভালো রেখো। বলে, বাবা ভালো থেকো। বলে, আমি তো ভালো মন্দ বুঝি না বাবা। বোঝো না? তোমরা কয় ভাই? 5 ভাই। 5 ভাই? তুমি কোনজন? বলে, আমি বড় ভাই। সব ভাই বিয়ে করেছো? হ্যাঁ। সব ভাই বেঁচে আছে? বলে, না, ছোট ভাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছোট ভ্রাতৃবধূ কোথায় আছে? বলে, আমাদের বাড়িতেই আছে। বলে, আজকে বাড়ি যাইয়ে ওই ছোট ভাই বউ যে বিধবা, ওরে নিয়ে এক লেপের তলে শুয়ে। কয়, ঠাকুর তুমি এরকম মন্দ কথা শিখাই দিচ্ছ কেন? কয়, একটু আগে তো কলি আমি ভালো মন্দ বুঝি না। এটা যে মন্দ বুঝলি কি করি? তুই তো বুঝে শুনেই খারাপ কাজ করিস, তোরে ভালো রাখবে কিনা? এই এক কথাই নারদ শেষ হয়ে গেছে, ধরা পড়ে গেছে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। গভীর রাতে গগনেতে উঠিলে তারা, ভাবুক পায়াগ ভাবের জোয়ার দেখে চেহারা। সবার এক এক ঠিক পদ্মাগুলো নিয়ে সবাই যাবে একসাথে। গভীর রাতে গগনেতে গগনেতে উঠিলে তারা, ভাবুক পায়াগ ভাবের জোয়ার দেখে চেহারা। সেই ভাবে না ডুবেছে যারা, সেই ভাবে না। উপরের কাজ ছিল না? সেই ভাবে না ডুবেছে যারা, বুঝবে কি সেই তারার মানে? সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে ডুবেছে সেই সেভাবে তত্ত্ব জানে। কাম সাগরে ডুবেছে যেজন, কাম ক্রিয়া কাম করে কাম ক্রিয়াতে মত্ত হয়ে রয়েছে সেজন। ভবে ব্রহ্মচর্যের কি যে ওজন, ভবে ব্রহ্মচর্যে ব্রহ্মচর্যের কি যে ওজন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে? সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যদি দিয়েছে সে সেভাবে তত্ত্ব জানে। এই ভাবে যারা ভক্ত মহাজন, সেই সে জানে নামের মর্ম। রসিক সুজন হায় রে, এই ভবে যারা
ভক্ত মহাজন, সেই সে জানে নামের মর্ম, সে রসিক সুজন। যার গোষ্ঠীতে নাই ইষ্টের ভজন, যার গোষ্ঠীতে নাই ওরে ইষ্টের ভজন, সেই পাপিষ্ঠকে ঈশ্বর মানে। সেই যেভাবে কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি। যার যাতে হয় ইষ্ট পূজা, সেই দিকে তার দৃষ্টি। হায় রে হায় রে, কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি। ওরে যার যাতে হয় ইষ্ট পূজা, সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখন বৃষ্টি, তিনি পাখি সন্তোষ সেই সেভাবে অধম সিম্বলে কলিকালে দেখি সত্যের পরাজয়। এই সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে জাগে ভয়। পাগল ভবা থাকলে আমার সহায়, পাগল ভবা থাকলে আমার সহায়। নির্ভয় চলব ভুবনে, সেই সেভাবে যেভাবে সেই সেভাবে মন কভু ভগবান নয়, নহে তো ঈশ্বর। মননশীলতার জন্য মন এই দেহেরই ভিতর। আমি অসীম সরকার একবার 42 বছর আগে হবে কি তারও বেশি হতে পারে, দাইহাটে বাবা সুখদেব ব্রহ্মচারী ছিলেন। নাম শুনেছেন তো আপনারা? সুখদেব ব্রহ্মচারীর নাম শুনেছেন? মহামানব ছিলেন। এদিকে কালনা ভবা পাগলা, আর ওদিকে দাইহাটের সুখ গোসাই। আমি ওনাকে দেখতে গেলাম। তখন আমার কত বয়স, 22-23 হবে, 42-43 বছর আগে। আগে ওনার শিষ্যদের কাছে আমি শুনে নিয়েছিলাম উনি কি খেতে ভালোবাসেন। আমি ঠিক সেই সেবার বস্তুগুলো নিয়ে গেছি। খাদ্য কি কি নিছি তার বলার দরকার না। ওটা মাসের প্রথম শুক্রবার ছিল যেদিন গেছি। গিয়ে দেখি ওনার আশ্রমে জগদীশ তলায় বড় ঘরে একটা বারান্দা, সেই বারান্দা একটা খাটের উপর উনি বসা আছেন আর ভক্তরা বসা রয়েছে। কাটোয়ার বাবু বলে একজন ওখানে আছে, সে নিচে বসে আছে। তো উনি আবার কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিতেন না। আমি যখন দরজায় গিয়ে দাঁড়িয়েছি, আমি মনে মনে ভাবছি আমি কোনো জোর করব না, আমি ভগবান দর্শনে এসেছি। কিন্তু উনি বলছেন ওরে ছেড়ে দে, আমার কাছে আসতে দে। সবাই একটু অবাক হয়ে গেল। আমি গেলাম, প্রণাম করলাম, পাশেই বসলাম।
কুপার্স ক্যাম্পের তিলক নামে ওনার একজন ভক্ত এখনো বেঁচে আছে, খুব ভালো গান করে চড়া সুরে। উনি ওনার সম্পর্কে একটা গান লিখে এনেছে। খুব সুন্দর গান উনি গেয়ে শোনালেন। গানের শেষে হচ্ছে, তোমার পদে আমি করেছি আত্মসমর্পণ, আমার আমিত্ব আমি করেছি বর্জন, এরকম পদ আর কি। তখন উনি বলছেন ওনার সুগোসাইয়ের বাড়ি কোথায় ছিল সেসব দিয়ে পরিচয় দিয়ে গান টান প্রথম লেখা। গুরুকে যেমন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, একদম ঈশ্বর জ্ঞানে গানের মধ্যে রয়েছে। তখন সুগোসাই বলতেছে, আমার বলে জন্ম হয়েছে, আমি জন্মিও না আমি মরিও না, তোরা দেখিস আমি জন্মেছি আমি মরিছি, আমি খুব আনন্দ পাচ্ছি। ভালো কথা কয় তো। এই তো সাধুর কথা। কারণ সাধু তো যখন হয় তখন তো আর তার জন্ম মৃত্যু বোধ থাকে না, না, সে তো অমৃতস্য পুত্রায় ধামানি দিব্যানি তস্তু, সে অমৃত, সে তা বুঝতে পারে না, সে অমৃতের কণা। বলছে তিলক তুই তো গান লিখলি, আমি নাকি তোর মন, তোর মন আমি নাকি দেহ সব করি। এত যদি বুঝিস তাহলে তোর কোয়া থাকবে না, তুই মুখ বন্ধ হয়ে যাবে। আর তুই তো সব বলতেছিস, এর মধ্যে ভুলও বলেছিস ঠিকও বলেছিস। যে আমার উপর করবে সব সমর্পণ, সে আমার কাছে এসে এত বাক্য বলে কি কারণ? তুই তো একটা গান লিখে এনেছিস, আমাকে শোনাচ্ছিস, তোর লেখনীটা কেমন হয়েছে এইটাই যা বুঝাবার জন্য আসছিস আমার কাছে। তার মানে এই গানের মধ্যে তোর আমিত্ব আছে, কোথায় ধরেছে বুঝতে পারছি, কি সূক্ষ্মভাবে ধরেছে। তোর উদ্দেশ্য কি? যে গানটা আমি আজকে গুরুকে শোনাই, আমি লিখেছি। তাই তুই গাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছিস। আমি তো বলি নাই তিলক তুই একটা গান লিখেছিস, গানটা একটু শুনো তো গাই। তুই তো শোনাবার জন্য ব্যাকুল হয়েছিস। যদি আমার উপর সব দিয়ে থাকিস তাহলে আমি তো বলবো। মুখ দিয়ে বলা যায় আত্মসমর্পণ আত্মসমর্পণ। আমি যে কয়টা কথা যুধিষ্ঠিরের বলে গেছি, ওই জায়গায় দাঁড়াও তো, কয়জন দাঁড়াতে পারো? 5টা ভাই সবার মধ্যে বসা আছে, সেই সবাই দ্রৌপদীর বস্ত্র হরণ করছে। দুর্যোধনের নির্দেশে সেই সভা মধ্যে দুঃশাসন এসে দ্রৌপদীর বসন উলঙ্গিনী করার জন্য টানছে। ভীম গদা নিয়ে উঠেছে, দাদা এ তো সহ্য করা যায় না, রাখ, তোর গদার জোর কতক্ষণ? পরমাত্মা রূপে দেহের মধ্যে আমার কৃষ্ণ আছে যতক্ষণ, তার উপর কর আত্মসমর্পণ। মুখ দিয়ে বলা যায়, অত সোজা না। অর্জুন হাতে নিয়েছে ধনুর্বাণ, আমরা 5 ভাই সভাস্থান যজ্ঞ শ্রেণীর অপমান। যুধিষ্ঠির বলছে ক্ষান্ত হও, তোমার কর্তৃত্ব দেখাতে গেলে শ্রীকৃষ্ণ যাবে ফেলে, শ্রীকৃষ্ণের চরণ তলে করো আত্মদান।
দ্রৌপদী কখনই বলেনি তোমরা পাঁচ ভাই বসা আছো, বাঁচাও সম্মান। দ্রৌপদী কি করলো? কৃষ্ণ পদে আত্মসমর্পণ করে দুই হাত তুলে হা কৃষ্ণ বলে ডাকতে। কোথায় কৃষ্ণ প্রাণনাথ? নাথ, নাথেই তো বনে তাঁত। তাহলে প্রকৃতপক্ষে নারদ দুর্যোধনের পক্ষ সমর্থন করে কথা বলেছে, তাই তো? নারদের যে আলোচনা তাতে বোঝা যায় যুধিষ্ঠিরকে সমর্থন করছে না, তাই তো নাকি? এই জন্যেও ডিসকোয়ালিফাইড। মানে ওর কথার মধ্যে দিয়ে আবার সে গম, এটা হচ্ছে কেন? ওর কথার মধ্যে দিয়ে এটাই প্রমাণ পায় যে যুধিষ্ঠিরের চাইতে দুর্যোধন অনেক ভালো মানুষ, তার এইভাবে ধ্বংস করা কৃষ্ণের উচিত নয়। এইটা নারদ বলছে। কে বলছে? নারদ। হ্যাঁ, নারদকে এই কথা বলতে পারে, প্রশ্ন করতে পারে। নারদ কি দুর্যোধনের পক্ষ সমর্থন করতে পারে? আপনারা কি বলেন? আসল জায়গায় একটু বাড়াও, ওই গম গমটা কমাও। কোন সুইচটা কেটা কবে আমি তো বুঝি না। তাহলে মূলত দেখেন, একটা ব্যাপার আপনারা বোঝেন, একটা খুব ভালো কথা বলেছে যে দুর্যোধন বলছে ধর্ম কি তা আমি জানি, কিন্তু তাতে আমি প্রবৃত্তি হতে পারি না, আমার মন তাতে প্রবৃত্ত না। জানামি ধর্ম নচমে প্রবৃত্তি, জনাম্য ধর্ম নচমে নিবৃত্তি। তয়া ঋষিকেশ যথা নিযুক্তস্মি তথা করমি। ঋষিক মানে হচ্ছে, ঋষিক মানে কি? ইন্দ্রিয়। ঋষিকেশ মানে কি? ইন্দ্রিয়গণ। ও ঋষিকেশ মানে ভগবান শ্রীকৃষ্ণরে বুঝাইছে, ভালো কল হইছে। বুঝতে পারছেন কি বলছি? ব্যাখ্যা দিয়ে যক্ষা ধরাই রেখে গেছে। সন্ধব মানে লবণ, আবার সন্ধব মানে ঘোড়া। আপন মানে নিজ, আবার আপন মানে দোকানঘর। আপনে আপনজন রাখা কর্তব্য, মানে দোকানে নিজের জন রাখা উচিত। বুঝতে পারছেন? সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, উচ্চারণ একই। একেবারে ঋষিকেশ, ওদিকে ঋষিকেশ মানে কৃষ্ণ, আর এদিক ঋষিক মানে ইন্দ্রিয়গণ। মানে আপনাদের এমনভাবে ভুল হয়ে গেছে, আপনারা ভাবছেন তাই তো। তাহলে দুর্যোধন যে খারাপ, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমি যদি বলি দুধ খাওয়া তো ভালো, আমি জানি দুধের মধ্যে সমস্ত ভিটামিন আছে, এক দুধ খেয়েই মানুষ বাঁচে, আর মদ খেলে যে কি ক্ষতি হয় তাও আমি জানি, কিন্তু আমি মদ খাওয়া ত্যাগ করতে পারছি না, দুধে আমার রুচি আসে না। তাহলে মদের ফলটা আমি পাবো না, না দুধের ফল পাবো? কোনটা পাবো? মদ আমি খেয়ে যাবো, মদের ফল পাবো না কিরে? তাহলে ধর্ম কি সেটা জানে, কিন্তু তাতে সে প্রবৃত্ত হতে পারছে না, অকর্তি ওর ভালো লাগে না। আর অধর্ম করতে ওর খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়। তাহলে কি হবে? সে ক্ষয় হবে না তার জয় হবে? কোনটা হবে? বলছে সুনীতি কি সেটা আমি জানি, নীতি সত্যি রাজনীতি করে সৎ থাকতে পারলে খুব ভালো হয়,
এবং মানুষ তাকে মূর্তি করে পূজা দেয়। একজন শ্রেষ্ঠ মানুষ ছিল ডক্টর বি.সি. রায়। কিন্তু না, দুর্নীতি আমি ছাড়তে পারি না। খালি চুরি করতে ইচ্ছে করে, পরের টাকা মারি কাটতে ইচ্ছে করে, চাকরি দিয়ে ঘুষ খাতে ইচ্ছে করে। কি হবে? তাহলে তার ফল পাবে না নাকি? কথা কও না কেন? হ্যাঁ, কায়দা আছে। তাহলে সেই দলের পক্ষে থেকে কথা বলতে পারে। নারদের বোধ বরাদ্দ কিছু আছে, আমি বাস্তবে দেখাই যাচ্ছি। এই যে আমি ছাড়তে পারছি না, বলছে তুমি সব করাও না। আমি সব করাই না। আমি করাই কার? যে আমার উপর সমর্পণ করে তার। অনন্যশ্চিন্তান্তমাং যেজন পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তমান জগৎক্ষমং বহম মহম। আমি তার সমস্ত কিছু বইয়েও দেই, বাড়ি পর্যন্ত দিয়ে আসি। অর্জুন মিশ্রের বাড়ি বইয়ে দিছিলাম না? অনন্যশ্চিন্তান্তমাং যেজন পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তবান যোগস্ক্ষমং বহম বহম। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এগুলো চোখে দেখবে না ও, কিন্তু কর্ম করায় কে? আর করে কে? প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহংতি মন্যতে। গীতার দুটো একটা শ্লোক পড়িয়ে বেড়াচ্ছ নড়িয়ে চড়িয়ে। সমস্ত জায়গায় একটু পড়াশোনা দরকার। না, নারদ খুব ভালো, ওরে আমি একটা প্রণাম করি। কয় আমার ঈশ্বর বলবে না? তুমি মরিয়ে গেলি তোমার ঈশ্বর বলবে। তুমি মরো, তোমার নামের আগে ঈশ্বর বসবে বসবে বসবে, কেউ ঠেকাতে পারবে না। এও মরে গেলি বসবে। কি বসবে না? আমিও মরে গেলি বসবে। কিন্তু তোমাকে তো ভগবান নারদ বলা হয়। নারদ ভগবান বলে না? কপিল ভগবান বলে না? ভগবান, ঈশ্বর, পরমেশ্বর প্রত্যেকটার ডেফিনেশন আছে আলাদা আলাদা না? কেউ সরৈশ্বর্যপূর্ণ স এব ভগবান স্বয়ময়ম। সর্বৈশ্বর্যপূর্ণ যিনি ঈশ্বর তিনি। বসুন, আপনাদের বেশি সময় বসায় রাখবো না, রাত অনেক হয়ে গেছে না? জয় রাধে। কিন্তু আমি আশা করি নাই তুমি দুর্যোধনের পক্ষ সমর্থন করে কথা বলবা, এটা আমার আশা। ঠিক নারদ তুমি যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেভাবে সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে সকলে মিলিয়া করিল আত্মসমর্পণ, যে কারণে বসন যোগাই আমি নারায়ণ। কত বসন টানিবে দুষ্ট দুঃশাসন, যত টানে যোগাই আমি ভগবানে। বসনের আর অভাব হলো না, তখন গাদা হয়ে গেছে টানতি টানতি, তার যে বসন করাই আছে। নারদ
এই জায়গায় যাওয়া অত সোজা না, মুখ দিয়ে বলা যায়। আমার প্রথম শ্লোকটাই তুমি বোঝো না। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকাম, মনই পাপ করে পাপে লিপ্ত হয়। মনমনা ভুক্তা নচা পুণ্য না পাতকা, যে আমাতে মন নিবিষ্ট করে তার পাপ পুণ্যের উপরে সে বসবাস করে। আমি থাকি কোথায়? প্রতিটি জীবের দেহের মধ্যে আমি বাস করি। কি রূপে? পরমাত্মা রূপে। আমি সাক্ষী স্বরূপ আছি চুপে চুপে। এই জন্য আমার বিচার করতে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, আমি তো দেখতে পাচ্ছি তুমি কি করছো। জীবাত্মার শক্তি সীমিত। জীবাত্মা জড়দেহে কর্ম করে, কর্মফল ভোগ করে, আর সেই কর্মফল দেবার তরে প্রতি দেহে পরমাত্মা রূপে আমি বিরাজ করি সদায়। কেমন থাকি? যেমন কাঠের মধ্যে আগুন থাকে, দুধের মধ্যে ঘৃত থাকে, ঠিক তেমন আমি জীব দেহের মধ্যে থাকি। আমাকে দেখতে পারে না, কে পারে? দুগ্ধ মন্থন করতে হয়, দধি পাতাইয়ে মন্থন করতে হয়, তারপরে মাখন ওঠে, ওই যে জাল দিলে কি হয়। আমি আসি কিন্তু আমাকে দেখতে পাই না। কাঠের মধ্যে আগুন আছে, ঘর্ষণ করলে কাঠে কাঠে আগুন জ্বলে। জীবাত্মা পরমাত্মার অনুচিত, অনু অনু পরমাত্মা বিভু। বলে আমার ঈশ্বর বলবে না, আমি তো মা বাবার দ্বারাই জন্ম নেই না। না, তোমার ভগবান বলা হয়তো, তোমাকে সম্মান করা হয়তো, কিন্তু সম্মান বেশি দিন টেকবে না। তুমি দুর্যোধনের সাপোর্ট করে কথা করছো। আত্মসমর্পিত হলে সে হয় কৃষ্ণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, শাস্ত্রেতে প্রকাশ। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা। অতএব মায়া পিশাচি গলেতে বান্ধিলা। এই যে আমিত্ব বোধ থাকবে যতক্ষণ, পাপ পুণ্য ভোগ থাকবে ততক্ষণ। এটা যে যতটা বর্জন করতে পেরেছে সে তত শান্তিতে আছে। ওই জন্য প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বস্ব, অহংকার ও বিমূঢ়তা কর্তা অহমিতি বর্ণতে। প্রকৃতির 3 গুণের দ্বারায়, সত রজ তম, 3 গুণের দ্বারাই কর্ম করে। জীব আমি করি, আমি পারি, এই অহংকার বশতই জীবের কর্মফল ভোগ করতে হয়। এই আমিত্ব যখন স্বামিত্বে হয় লয়, কেমন? একটা সাগরের মধ্যে কল্পনা করেন 1000 কলসিতে জল ভরে, কলসির মুখ আটকাইয়ে দিলেন তার ছেড়ে। একটু দেখে নাও, কলসির মুখ একদম সিল করে দিয়ে ভিতরে জল সাগরের মধ্যে ফেলে দিলেন। কলসির ভিতরেও জল, কলসির বাইরেও জল। ভিতরের জল ছটফট করছে, আমি একটু সাগর চাই, আমি একটু সাগরের জল চাই। কিন্তু ওই যে মাটির চারা দিয়ে, ঠিক করো মেশিনারি, মাটির আবরণ দিয়ে ঘেরা আছে।
সে সাগরের মধ্যে ডুবে থাকতেও বুঝতে পারছে না। কেন? আবরণ। আমরা প্রত্যেকেই ব্রহ্ম সাগরেই আছি, প্রত্যেকে। সর্বং খল্লু ইদং ব্রহ্ম। এই জন্য মানুষ যখন সাধু হয়ে যায় দুইবার পাগল হয়। একবার পাগল হয় তাকে পাবার জন্য, নদী যেমন সাগরকে পাবার জন্য পাগল হয়ে ধায়, দুই কুলের ঘর বাড়ি ভাসিয়ে দিয়ে কারো বাদ মানে না। একবার পাগল হয় আর সাগরকে পাওয়ার পরে সেই তরঙ্গে মিশে আর একবার পাগল হয় না। ওই কলসির ভিতরের জল পাগল হয়ে উঠেছে, আমি কবে সাগরের সঙ্গে মিশবো। সে আসে সাগরের ভিতরে, যদি কোনো প্রকার একটা ছিদ্র করে দেওয়া যায় তাহলে ভিতরের জল বাইরের জল একাকার হয়ে যায়। হরি বলো, হরি বলো। ওইটা হচ্ছে মায়ার আবরণ, আমিত্বের আবরণ, কর্তৃত্বের আবরণ। আমি করি, আমি পারি, জীবের এই স্বভাব। এই জন্যে অনেক কিছু ঘটে তার অভাব। কর্মফল ভোগ করতে হয় গো, আমি বলি তো বোধারে। একবার কারো প্রতি গুরু কৃপা হলে পরে ওই মায়ার চারি যখন ভেঙে যায়, জল একাকার হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে হরি হল হরি বল, হরি বল। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি অসীমবাবুর মুখে স্বয়ং ভগবানের ভূমিকায় অনেক মধুর কথা শ্রবণ করেছেন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তবে আমি স্বীকার করলে তার কবিগান হবে না। এই জন্যে খুলে বলি সভা সম্প্রতি কবিগানটা হলো দান্দিক পদ্ধতি। দ্বন্দ্বযুদ্ধে হয়ে ব্রতী করতে হয় বিরুদ্ধ আচরণ। এই জন্যে যদিও দিয়েছেন সুন্দর জবাব, এখন ওই জবাবে আমাকে ধরতে হবে অভাব। এটা কবিওয়ালাদের 14 গোষ্ঠীর জন্মগত জাত স্বভাব, আমাকেও করতে হবে তেমন। আমি নারদ মুনির ভূমিকা ধরে প্রথম এসে আসরে যেভাবে 3খানি প্রশ্ন গোবিন্দের গোচরে আমি করেছিলাম নিবেদন, আমার গোবিন্দ এসে সভা পরে সুন্দরভাবে জবাব দিয়ে গেছেন আসরে। আমার প্রথম প্রশ্নখানি কি ছিল আপনারা করেছেন শ্রবণ। ওমা ঠাকুর মঙ্গল করুক, কল্যাণ করুক আপনার অন্তর গোবিন্দ প্রেম রসে সিক্ত হোক। পরিশেষে যেন গোবিন্দ কৃপা করে তার চরণতলে আপনাকে আশ্রয় দান করেন। আসরে তো টাক পড়ে গেল। আমার ব্যথা ভরা প্রাণের কথা কেউ না শোনে যদি, দিনের শেষে শুনো মোর গান ওগো
তুমি আছো কাছে দরদি কইও কানে তুমি কানে কয়ো কানে কানে যদি অনাদরে কভু কাঁদিব আমার মরুময় জীবনে তুমি আছো কাছে দরদি কইও কানে কানে কয়ো কানে কানে আমায় সারস করো করুণানে হে সারস করো করুণানে হে করুণানে দিনের শেষে শোনো মোর গান ও গো দরদি। আমার প্রশ্ন ছিল কি আমি বলেছিলাম হে গোবিন্দ এই যে বিনা যন্ত্র করে ধরি বলো দেখি দয়াল হরি আমি দাঁড়ে দাঁড়ে যে তোমার নামে ভিক্ষা করে ফিরি যেভাবে করি বিচরণ এই জন্যে আমার হাতে থাকে যন্ত্র বিনা আমি গাই না কৃষ্ণ নাম মন্ত্র বিনা আমার আজীবনের সাধনা তোমার ওই যুগল চরণ কিন্তু মর্তলোকে গেলে পরে জর্সিতে এসে নারী নরে যেভাবে আমার ধারে তোমার নামে নালিশ করে এবং তোমার নামে মন্দ কথা বলে সর্বজন বলো দেখি হে প্রাণের গোবিন্দ লোকে যদি তোমায় বলে মন্দ তাহলে আমি সহ্য করি করিয়া কেমন বলে কিরকম শাস্ত্রে বললো না যায়তে ম্রিয়তে বিপস্থিতে নায়ঙ্কতস্তি না বহুব কষ্টিত ঈশ্বর হলো জরামরার অতি অজর অমর অব্যয় অক্ষয় চির শাশ্বত সনাতন আর তুমি কৃষ্ণ নটবরে জন্ম নিয়ে দেবকীর উদরে আর জরাব্যাধের সরাঘাতে পড়ে এই নিমতলাতে হয়েছে পতন তাতে ডাক দিয়ে বলে কানাই আমার তো কোনো জরা মরা নাই বলে আমার জন্ম মৃত্যু নাই কখন এ ডাহা মিথ্যে কথা না আপনারা বলুন দেখি বলে নারদ খুলে বলি তোমার পাশে মা বাবার জৈবিক উচ্ছ্বাসে যখন হয় মিলন তাহলে এই পুরুষের পৃথিবী সত্তা পরে ধরে তাই তো নারীর অভাবিতে অভাবের সঙ্গে যখন হয় মিলন কি দেবো পরিচয় আমার বেলায় তো সেরকম নয় কোন নারী পুরুষ আমাকে জন্ম দিতে পারে না কখন তাই নাকি ডেকে বললো সভাপতি যে এই জন্য আমি ঈশ্বর ঈশ্বরের জন্ম মরণ নাই কখন তাহলে আমি কি এই আমার প্রথম প্রশ্ন তোমার কাছে করলাম নিবেদন তোমার কাছে প্রশ্ন রাখি বাবা আমি কি আমারও ওইভাবে কোনো জন্ম হয় নাই কখন আমি জানাই আপনাদিকের সন্নিধানে আমি জগতে আসি নাই নারী পুরুষের মিলনে কি বাবা এসেছি শুধু আমি একা না আমার 14 ভাই দেখেছেন সনক সনাতন সনদ তাই তো এই যে যারা 14 ভাই খুলে বলি আপনাদিকের ধারে তাহলে ব্রহ্মার ঐশী শক্তিতে আমরা এসেছে বিশ্ব চরাচরে আমাদের কোনো মা বাবাই জন্ম দেয় নাই দিয়েছে নাকি না ব্রহ্মা প্রজাপত্যার যজ্ঞ করে খুলে বলি আপনাদিকের গোচরে আমাদের 14 জনকে সৃষ্টি করে তাহলে ধরে নারী পুরুষের মিলনে কেউ না আসে চরাচরে তাহলে সেই ঈশ্বর তা এই জন্য আমি তোমার কাছে প্রশ্ন রাখি তাহলে আমরা 14 ভাই কি আমরা মানুষ না ঈশ্বর না ভগবান কি বাবা আমাদেরও তো আমরাও তো অজর অমর নাকি আমরাও মরি নাই কখন চারিদিকের অমর খুলে বলি আপনাদিকে গোচরে তাহলে আমাকে কি বলবে মানুষে আমার ঠাকুর যেন বলে দয়া করে
বাবা ঠিক করেছে, আরো কত আগে ছেড়ে দেওয়া দরকার ছিল। আর ওই যে কৃষ্ণ রসিক রসময় বলে ওনার নাকি জন্ম হয়নি দুনিয়ায়, তুমি জন্মাও নাই। হ্যাঁ, আমি তোমাকে জন্ম দিতে দিতে বুড়ো হয়ে গেছে। খুলে বলি আপনাদের কাছাকাছি, আমি ওনারে জন্মাতে জন্মাতে বুড়ো হয়ে গেছে। দেখেন না আমার হাঁটুর ছাল নাই। হে কানা, তুমি মোটে হতে না, কিন্তু আমি তোমাকে জন্মাই। দাঁড়িয়ে বলি আপনাদের পুরো ভাগে দেখেন না ত্রেতা যুগে ওই যে অযোধ্যার রাজা দশরথ ছিল যেজন, 749টি বউ ঘরে। খুলে বলি আপনাদের গোচরে কিন্তু সন্তানাদি করে নাই জন্মগ্রহণ। দেখলেন, আমি নারদমণি একদিন বিনা যন্ত্র করে ধরি যখন গিয়েছি ওই অযোধ্যাপুরী, ওই যে ওনার 749 মা এসে আমার ঘিরে ধরেছে, কয় যে নারদ কথা লাও, আমাদের একটা একটা সন্তান দাও। আমি বললাম বলো কি? হ্যাঁ, তোমরা হলে পরের নারী আর এই হলো পরের বাড়ি, তাতে আমি কিভাবে তোমাদের সন্তান দিতে পারি? ওর 749 মা আমাকে জড়িয়ে ধরে বলে যে না না, তুমি দিলে দিতে পারো, ধরো আমাদের কথা ধরো, আমাদের সন্তান করো অর্পণ। আমি করলাম বর্ণনা, কেন তোমাদের স্বামী আছে না? বলে আছে তো, ওই যে রাজা দশরথ যে জন। বলে তাহলে অসুবিধা কি? তার কাছে গিয়ে চাল পায়, ওটা হলো ঢাকের বায়া, ও অনেক কোনো কাজে লাগে না। বলে ওটা ঢাকের বায়া, ঢাকের বাঁ দিকের ওই তালায় কখনো বাজায় না, যেমন তেমনি করি বর্ণনা, রাজা দশরথ নাকি ওদের কাছে ঢাকের বায়া, ও কোনো কাজে লাগে না। আমি বললাম ঠিক আছে, চলো তো যাই তোমাদের স্বামীর সদন। আমি জানাই আপনাদের কাছাকাছি ওদের নিয়ে যখনই রাজা দশরথের কাছে গিয়েছি, রাজা দশরথ বলে তেমন। দেখলেন কি বলতা রাজা আমার কয় যে নারদ, ওরা যা কয় তাই করো। আমি বললাম যে বলো কি, তোমার বাড়ি তোমার নারী, তাতে আমি কি করতে পারি? কয় যে না নারদ, তুমি করলে করতে পারো, করো, মানে ব্যবস্থা করো, যেভাবে ছেলে মেয়ে হয় তুমি একটা ব্যবস্থা করো সময়। আমি কি করলাম তখন? দেখেন সেই ঋষ্যশৃঙ্গ বলে যারে, খুলে বলি আপনাদের ধারে তারে এনে বললাম যে করো যজ্ঞের আয়োজন, ধরো আমার কথা ধরো, পুত্রেষ্টি যজ্ঞ করো। রাজা দশরথ যখন করলো সেই যজ্ঞের আয়োজন, কি দেব পরিচয়? ওই যে ওই যজ্ঞে উঠেছিল চরু, তাই 3 রানী ভাগ করে খেলো। আপনাদের কাছে বলা ভালো, ওই 3 রানীর গর্ভে জন্ম নিয়েছিল 4জন মিল দেব, মানে গুরু 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 জগতের গুরু, 1 বিষ্ণু চতুরাংশ ধরে জন্ম নিল তখন ওই অযোধ্যা নগরে। রাজা দশরথের ঘরে দিল দর্শন। খুলে বলি আপনাদের থাক, তাহলে আমি বলতে পারি না যে আই অ্যাম ইওর রিয়েল ফাদার? হ্যাঁ, তুমি মোটে হতে না, তোমার বাবার সে যোগ্যতা ছিল না, তোমার মায়েরা সন্তান পায় না, যখন আমি দিলাম ব্যবস্থা করে, তাই পুত্রেষ্টি যজ্ঞ করে এই চরু উঠলো যখন, ওই চরু 3 রানী ভাগ করে খেলো, মানে 3 প্রধানা মহিষী যখন ভাগ করে খায়, সেই 3 রানীর গর্ভে জানেন তো জ্ঞানী সর্বে, তখন ওই 1 বিষ্ণু চতুরাংশে জন্ম নিল অযোধ্যায়। তা তুমি আমারে বেশি কথা কও, আমি খারাপ? হ্যাঁ, আমি তোমার 14 পুরুষের বাপ, আমি নারদ অত সহজ নয় বাবা। এই জন্য করিমা না, অহেতুক আমারে বেশি কথা বলে না, আমারে চেতাইয়ে না, বুঝলে? আমি ভালোভাবে প্রশ্ন করলাম নিবেদনের সুরে, আপনারা নিশ্চয়ই তো দেখেছেন জ্ঞানী নরে, তাহলে উনি এসে আমারে অহেতুক এই বেশি কথা বলে কি কারণ? আমি বললাম তুমি হলে আমাদের দেহের মধ্যে মন, তুমি আমার দেহের মধ্যে মন। হে কৃষ্ণ কথা রাখো, তাহলে তুমি যখন মন রূপে থাকো, তা জীব যখন কুপথে করে গমন, তুমি ছিলে কোন জায়গায়? এই জীবগণে যখন কুকর্ম করে, তুমি তো বললে যে
সুপথে যারা করে পরিচালনা। তা এই জীব যখন কুকর্ম করে, তুমি বলো দেখি আমার ধারে, তুমি মন রূপে থাকে ভিতরে, তা যখন জীব যায় কুপথ ধরে, তুমি থাকো কোথায় সে সময়? হ্যাঁ, তুমি তখন থাকো কোথায়? তাহলে মন থাকতে ভিতরে, জীব কি কুকর্ম করতে পারে? তুমি না সর্বশক্তিমান এই বিশ্ববসুধায়, তোমার সর্বশক্তিমানত্বকে খর্ব করে বলো দেখি আমার গোচরে এই জীব কিভাবে তোমাকে ছেড়ে ওই কুপথে ধায়। বাবা তুমি আমার কথা নিও, একটু ভালো করে বুঝাইয়ে দিও যে জীব কোন শক্তির বলে যায় অন্য রাস্তায়। তুমি নিজেই তো বলে গেলে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশর্জুন তিষ্ঠতি ব্রহ্মাণ সর্বভূতানি যন্ত্র রুরানি মায়া। হে অর্জুন, আমি থাকি কোথায়? আমি তোমার হৃদ্দেশে থাকি, আমি কৃষ্ণ কমলাক্ষী, আমি সর্বভূতে করি বিচরণ। ঈশ্বর সর্বভূতানাং, দেখেছেন, সর্বভূতেই আমি থাকি, তবে বিশেষ রূপে তোমার এই দেহের মধ্যে মন রূপে নেই আসন, তাই তো? তা কিভাবে থাকি? ভ্রমণ সর্বভূতানি যন্ত্র রুহানি মায়া, আমি কিভাবে করি বিচরণ? যেমন এই যন্ত্রী বিহনে যন্ত্র বাজে না। এই যে একটু আগে ওই হারমোনিয়াম বাজছিল, তাই না? এই ঢোল বাজছিল, এখন তারা এখানে নাই, সেই যন্ত্রী নাই, এই জন্য বাজে না ভাই, তাই তো? তাহলে আর কি বললেন? যে যন্ত্র রুহানি মায়া, আমি কি করি? আমি কিভাবে তোমার মধ্যে যেমন থাকি, আর কি জীবের মধ্যে চেতনা, আমি চেতনা রূপে থাকি বর্তমান, আমি কৃষ্ণ ভগবান। তাহলে চেতনা রূপে তুমি যদি এই জীব দেহে আসন, তাহলে তোমার চেতনাকে খর্ব করে একটু বলে যাবে আজ আসরে যে কি করে জীব তোমার চেতনা নষ্ট করে সে অচেতন হয়, কখন কি করে কুপথে যায়, একটু ভালো করে দিও পরিচয়। আর এই মন থাকতে জীবের কি করে হয় মরণ? বাবা মন থাকতে কি করে মরবে? তাহলে তুমি সাথে মরবে না? বাবাজিরা বলুন তো, ভগবান সাথে মরবে না? আপনারা করে দেখেন বিবেচনা, ভগবান যদি মন রূপে এই দেহের হয়, তাহলে এই দেহ যদি মরে, খুলে বলে আপনাদের ধারে, তাহলে মন যায় কোথাকারে? মন যায় কোথায়? মন সহ মরবে না? বলে দেখো না, জীবের মতো স্বাভাবিক দেহ আমার না। তা জীবের মতো স্বাভাবিক দেহ যদি না হয়, কি দেবো পরিচয়? কেননা আত্মা রূপে তো তুমি থাকো এই দেহের গায়ে, তাই তো? আত্মা আর হলো পরমাত্মা, এই হলো ভগবানের বার্তা, তাই তো? ভগবান বলল যে এই দেহে আত্মা আর পরমাত্মা, এই আত্মা আর পরমাত্মার মধ্যে কি সম্পর্ক বিরাজ করে? তুমি একটু খুলে বলে আজ আমারে, আর কি করে এই দেহের ভিতরে করে বিচরণ, কিভাবে বা আত্মা থাকে, আজ একটু ভালোভাবে বুঝাই বলবে আমাকে। আর পরমাত্মা সেই বা কজন? আত্মাকে আর পরমাত্মাই বাকে? আমার তো মনে হয় যে তুমি একজন, হ্যাঁ? কেননা গীতার মধ্যে বলেছে না, শ্যামল বংশীধারী, আমি আত্মা হতে আত্মা সৃষ্টি করি। কি বাবা, এই তো আমার গোবিন্দের বচন। তাহলে সেটা কি করে আলাদা হয়, একটু ভালো করে বুঝাবে আমায়। কি করে ঘটবে আত্মা এবং পরমাত্মার মিলন? এক জিনিস হলে পরে তাহলে তো আর মিলন হয় না চরাচরে। তা কি করে হবে আত্মা এবং পরমাত্মার মিলন? তুমি আমার কথা নিও, একটু ভালো করে বুঝাইয়ে দিও। এই হলো আমার দ্বিতীয় নিবেদন। খুলে বলি আপনাদের কাছে, যদিও লোকজন কম হয়ে গেছে, তবুও তো শীতও তো আছে কম, নাকি? আপনাদের কাছে করি বর্ণ, আজকে তো আর শীত তেমন বেশি না। যাক, ধৈর্য ধরে থাকবেন সর্বজাত। তাহলে এইবার ভেবে দেখেন যে আমি আর একটা প্রশ্ন করেছিলাম যে এই ভারতের নারী নরে তোমাকে এক পক্ষে দর্শন করে, তুমি এই পক্ষপাত দোষে দুষ্ট হলে কি কারণ? তাই না? তুমি কৃষ্ণ কমলাক্ষ, তুমি হলেন নিরপেক্ষ, তোমার তো আর পক্ষাপক্ষ নাই। কিন্তু কুরুক্ষেত্র সমরে তুমি নিজে সারথ্য গ্রহণ করে অর্জুনের রথে চড়ে ও রথরজ্জ ধারণ করে ওই কুরুক্ষেত্রে কেন নিয়েছিলে ঠাই? আমার কাছে বলবে খুলে, তুমি কৃষ্ণ জগৎপতি, তুমি হলে এই দেহরথের রথী, দেহরথের সারথী, তাই তো?
তাই ওই কাষ্ঠের পথে গেলে কি কারণ বলো তো? হ্যাঁ, যার কোনো বন্ধন নাই, আপনারা বুঝে নিবেন আমার কথার মর্ম, যাকে কেউ ধরতে পারে না, মারতে পারে না, এই তো নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং হতি পাবক ন চৈনং ক্রোধান্তপ ন শোষৌতু মারুত। তাহলে যে অস্ত্র দ্বারা তাকে ছেদন করা যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না, জল দ্বারা সিক্ত করা যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, বাতাস দ্বারা শুষ্ক করা যায় না, কখন এই আত্মা বলে যারে, সে যদি থাকে আমার দেহের ভিতরে, আর তুমি যদি তার উপরে পরমাত্মা রূপে লও আসন, তুমি আমার কথা নিও, তাহলে কি করে মানুষ মরে একটু বুঝাইয়ে বলে আমার ধারে, আমি দ্বিতীয়বারে তোমার কাছে করি জিজ্ঞাসা।